শেখ হাসিনা আর উপদেষ্টা মাহফুজরা একই পথে হাঁটছেন। বিএনপি এই ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছে এবং এই উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। স্পষ্ট, আপনি নিশ্চিত থাকেন যে বিএনপি এই সরকারকে হটাতে চায়। একটা সরকারের বিরোধিতা করা এক জিনিস, আর সরকারকে হটাতে চাওয়ার ন্যারেটিভ আর এক জিনিস। যেমন আপনি কোন সরকারের গঠনমূলক সমালোচনা করবেন যাতে সে সঠিক পদে থাকে, এটা এক জিনিস, আর আপনি চান তার পতন, সেটা আর এক জিনিস। যেমন হাসিনার বিরুদ্ধে আমাদের ন্যারেটিভ কখনো হাসিনাকে সংশোধন করার মতো ছিল না, হাসিনাকে পতন ঘটানোর মতো ছিল। এই জন্যে আমাদের ন্যারেটিভ ছিল বেসড অন রিয়ালিটি, হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। আসলে বিক্রি করে দিয়েছিল। আমার সরাসরি শিক্ষক শাহিদুজ্জামান, প্রফেসর শাহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক, তিনি বলেছেন যে আর কিছুদিন ক্ষমতায় থাকতে পারলেই বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হতো। বিক্রি করে দিয়েছিল ফুল। এখন যারা দেশ বিক্রি করে দিতে চায় তাদেরকে কিন্তু ক্ষমতা রাখা যায় না, মানে তাদেরকে ক্ষমতা থেকে হটানো, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্পিরিটের অংশ। আর বাংলাদেশের রাজনীতি একটা রেড লাইন হচ্ছে কেউ হাসিনার মতো হতে পারবে না। হাসিনার মতো হতে চাইলে তাহলে তাকে কি সংশোধন করতে হবে? না, তাকে হটাতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেছেন। এই কথার ভিতরে যেটা বলেছেন আমরা একটু দেখি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ইস্যুতে শেখ হাসিনার সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। এর মানে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের এই মাহফুজপন্থী অংশটা, যারা বিরাজনীতিকরণ করতে চায়, মানে এদের কথা হচ্ছে যে দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিছু থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, থাকবে শুধু এনসিপি। তারা ফাঁকা মাঠে রাজনীতি করবে। যাই হোক, এখন নির্বাচন ইস্যুতে শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার। আমি যদি বলি যে অ্যাটলিস্ট মাহফুজদের আচরণ শেখ হাসিনার মতো, এটা বলা যায়। শেখ হাসিনার প্রতিহার, শেখ হাসিনা যেরকম গুম করে ডিবি অফিসে নিয়ে শাস্তি দিত, এই মাহফুজের সেরকম শিক্ষার্থী গুম করে নিয়ে ডিবি অফিসে শাস্তি দিয়েছে। শেখ হাসিনা যেরকম নাটক করতো, শেখ হাসিনা নির্যাতন করে হত্যা করে তারপরে তাকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতো তার পরিবারকে, সেম কাজ মাহফুজ করেছে। আমরা শেখ হাসিনার প্রতি তো হাঁটছে, এখানে তো আমরা পার্থক্য দেখছি না। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করি না। আগস্ট মাস থেকে সেপ্টেম্বরেই হতে পারে, নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। এর মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি। কিন্তু আমি বিশ্বাস করি চ্যালেঞ্জে বিএনপি জিততে পারবে না। কিন্তু চ্যালেঞ্জে জেতার জন্য বিএনপি ন্যারেটিভ হচ্ছে শুধু নির্বাচন না, হাসিনার পথে হাঁটছে এই কথাও বলছে। এটা শুধু নির্বাচন প্রশ্নে না। যেমন তারেক রহমান নিজে বলেছেন যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, মানে চট্টগ্রাম বিদেশিদের একটা ব্যবস্থাপনার জন্য দেয়া, এটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু এমনভাবে বিএনপি উপস্থাপন করছে যে দেশ বিক্রি করে দিচ্ছে, আমেরিকাকে খুশি করছে। করিডোর নিয়ে বিএনপির যে ন্যারেটিভ, এর অর্থ হচ্ছে যে বাংলাদেশকে বা ডক্টর ইউনূস সরকার আমেরিকার পাপেট গভর্নমেন্ট, এবং সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছিল, এখন এটা বিএনপি প্রোপাগান্ডা চালাচ্ছে যে ডক্টর ইউনূস সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, বঙ্গোপসাগরে নেভাল বেস তৈরি করতে দেবে, এগুলো বলা শুরু করেছে। মানে এগুলো কখন বলা হয়? যখন একটা সরকারকে হটাতে চায়, সরাতে চায়। অতএব ডিসেম্বরে নির্বাচন আদায়ের চ্যালেঞ্জ একই সাথে এই ন্যারেটিভগুলো বাজারে আনছে বিএনপি। এবং হাসিনা সরকার আর এই ইউনূস মাহফুজ সরকারের মধ্যে পার্থক্য নেই, এটা দেখানোর চেষ্টা করছে বিএনপি। দিস ইজ মানে রেড লাইন ক্রস করেছে অ্যাকর্ডিং টু বিএনপি, যে ইউনূস সরকার রেড লাইন ক্রস করেছে। এই কারণে এই চ্যালেঞ্জ নিল বিএনপি। এমন সামনে রাজনীতিতে মারাত্মক অস্থিরতা আছে, এবং সেনাবাহিনী এখানে হস্তক্ষেপ চাইবে প্রয়োজনে বিএনপি। যে সরকার দেশ বিক্রি করতে চায় তাকে তো ক্ষমতা রাখা যায় না, এর চাইতে বরং ওয়াকার ভালো, তিনি এসে নির্বাচন দিয়ে যাবেন, এ ধরনের চিন্তা ভাবনা বিএনপির মধ্যে আছে। তা রাজনীতি যে কতটা জটিল থেকে জটিলতর হচ্ছে আশা করি বুঝতে পারছেন। তিনি বলেন, ঐক্যমতে যাওয়ার সংস্কার প্রকাশ করে সেগুলো সমাধান করে দ্রুত রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান, যাতে বিলম্বিত হচ্ছে মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে। কিসের শঙ্কা বাড়ছে? দেশ বিক্রি করে দিচ্ছে, এই শঙ্কা করছে তারা। তিনি আরো বলেন, কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন সংস্কার দেখতে চাই না, মানুষ মালিকানা ফিরে পেতে চায়, নির্বাচন চায়। নির্বাচনে জিকির বিএনপি করবেই, দিস ইজ রিয়ালিটি অফ বিএনপি। খসরু বলেন, নির্বাচন রোডম্যাপ ঘোষণা না করে অন্তর্বর্তী সরকার বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছে।
দেশে উন্নয়ন করছে, শেখ হাসিনার মতো দেখাতে চাচ্ছে। এর মানে উন্নয়ন সংস্কার, এটার মাধ্যমে নির্বাচনকে ধামাচাপা দেওয়া, এই শেখ হাসিনার স্টাইল এই সরকার নিচ্ছে, এটা বিএনপি প্রমাণ করার চেষ্টা করছে। কারণ বিএনপি ন্যারেটিভ সামনে আনলে সেই ন্যারেটিভের মধ্য দিয়ে যেটা করণীয় তার সর্বোচ্চ চেষ্টা করবে। এর মানে রাজনীতি কতটা জটিল আশা করি বোঝাতে পেরেছি, বা বর্তমানে কতটা জটিল হচ্ছে দেখেন। আবার সেম চট্টগ্রাম বন্দর হস্তান্তর, মানবিক করিডোর দেয়া সহ বিভিন্ন কাজে বর্তমান সরকার ব্যস্ত, যদিও তাদের এ কাজের ম্যান্ডেট নেই বলে জানান তিনি। এখন ম্যান্ডেটবিহীন যেসব কাজ করছে সেগুলো ঠেকানোর জন্য হটানোর চিন্তা ভাবনাই তো করবে। আর ডক্টর ইউনূসকে বাঁচার উপায় হচ্ছে মাহফুজদেরকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করা। তিনি বলেন করিডোর বিনিয়োগ ইস্যুতে দেশ সংকটে, এটা নির্বাচিত সরকারের বিষয়। করিডোর ম্যান্ডেট কি, এগুলো আমি একমত নয় যে নির্বাচিত সরকার এগুলো করতে পারবে। আর ডক্টর ইউনূস সরকার তো নির্বাচিত সরকার যেহেতু বড় সরকার, এখানে কিছু কিছু উপদেষ্টা উল্টাপাল্টা করছে, দ্যাটস রাইট, কিন্তু এই সরকার ম্যান্ডেট নির্বাচিত সরকারের যেতে বেশি। আমির খসরু বলেন আওয়ামী লীগের যারা অতীতে অপকর্মের সঙ্গে জড়িত নয় বিএনপিতে আসতে পারবেন। দেখ, এটা নিয়ে অনেক কথা হয়েছে। আওয়ামী লীগ আর রাজনীতি ফিরতে পারবে না, এটা নিশ্চিত হওয়ার পর দলে দলে আওয়ামী লীগের লোকজনকে বিএনপিতে ভেড়াতে নানান চেষ্টা বিএনপি করছে, এবং এনসিপি বিএনপির মধ্যে এ বিষয়ে প্রতিযোগিতাও চলছে।